বিভিন্ন জায়গায় বিদ্যুতের কিছু ক্ষেত্রে সংকট হয়, এখন ঝড় হয়, বর্ষা হয়, বিভিন্ন সময় কিছু সংকট হয়। আপনারা জেনে খুশি হবেন, বর্তমানে সরকার যেটি বলেছে, প্রয়োজন হলে শহরের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবে, কিন্তু গ্রামের কৃষকদের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে করে কোনোভাবেই তাদের সেচের কোনো ক্ষতি না হয়। আমরা এই কথাগুলো বলবার কারণ হচ্ছে কৃষকদের প্রতি আমাদের যে নিবেদন, কৃষকদের প্রতি আমাদের যে অঙ্গীকার, কৃষকদের প্রতি যে জবাবদিহিতা, এটি অক্ষরে অক্ষরে আমরা পালন করবার জন্য সচেষ্ট রয়েছে। আজকে সারা পৃথিবীতে আপনারা দেখেছেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর কারণটি কি? মধ্যপ্রাচ্যের সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। সেটা আমেরিকা বলেন, সেটি যুক্তরাজ্যে বলেন, সেটি ভারতীয় উপমহাদেশের দেশগুলো বলেন, সকল জায়গায় একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে সবে, তার 7 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরও এই সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়নি। কেন জানেন? কারণ একমাত্র আমাদের কৃষকেরা, কারণ এই বড় মৌসুমে তাদের সেচের প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখলেন, যদি এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয় তাহলে কৃষকের সেচের ব্যয় বৃদ্ধি পাবে, অর্থাৎ ফসল উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। এতে ফসল ফলিয়ে অনেক সময় লাভবান না হওয়ার ঝুঁকি থাকবে কৃষকদের। সেই কারণে অর্থনীতি প্রতিনিয়ত চাপের মুখে পড়ছে বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে। কিন্তু তারপরেও আমাদের এই সাধারণ কৃষকদের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো চিন্তা করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম এই পল্লী বিদ্যুতায়ন বোর্ড তৈরি করেছিলেন মূলত কৃষকদের ধানের ক্ষেতে, ফসলের ক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচের বন্দোবস্ত করবার জন্য। আর তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথম প্রধানমন্ত্রী কি করেছিলেন? 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তাদের সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এই সারা বাংলাদেশের কৃষকদের মধ্যে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ রয়েছে সেটি সুদ সহ মৌকুফ করে দিয়েছে। এর জন্য সরকারকে 1600 কোটি টাকা বরাদ্দ করবে।